আর মাত্র কয়েক ঘন্টা। নিজের ফেসবুক পোস্টে কিসের ইঙ্গিত অভিনেতা দেবের? ওই পোস্টেই সংসদে নিজের শেষ বক্তব্য পেশের ভিডিও আপলোড করেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। কি বলছেন অভিনেতা সাংসদ, শুনুন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। 10 বছরের সাংসদকে দ্বিতীয় টার্মের বিদায় বেলায় এমন আবেগমথিত কণ্ঠে কেন বলতে হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা? কেন ঘাটাল মাস্টার প্ল্যান করা গেল না গত 10 বছরে? কেন ঘাটালের মানুষ প্রতি বছর বন্যায় ভাসবেন? কেন ঘাটালের প্রতি বছরের বন্যা পরিস্থিতিকে আটকানোর কোনো ন্যূনতম ব্যবস্থা করা গেল না? তার কারণ সবচেয়ে ভালো জানেন দেব। দলের কোন কোন নেতার স্বার্থ তার হাত পা মুখ বেঁধে রেখেছিল তাও জানেন ভুক্তভোগী অভিনেতা। সে কারণেই দিল্লি যাওয়ার আগেই তড়িঘড়ি তিনটি পদ থেকে পদত্যাগ করেছিলেন। আর জল্পনা তখনই ছড়িয়েছিল, প্রশ্ন উঠেছিল হঠাৎ এমন পদ ছাড়া তাড়াহুড়ো কেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী? রাজ্যের বিরোধী দলনেতাও জানিয়েছিলেন এবার সংসদ থেকেও পদত্যাগ করবেন দেব। এ তো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। না, তিনি পদত্যাগ করেননি, বরং বর্তমান সংসদে শেষবার ভাষণ দিতে গিয়ে দেবের বাংলায় কথা বলাও নজর টেনেছে সকলের। নিজে যথেষ্ট ভালো হিন্দি বা ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে হঠাৎ বাংলা ভাষাকে বেছে নিলেন কেন? নমস্তে স্যার, থ্যাংক ইউ সো মাচ মুঝে মৌকা দেনে কে লিয়ে। আমি বাংলায় বলতে চাইছি। কাকে বা কাদের মেসেজ দিতে চাইলেন? বাংলার মানুষকে নাকি তার ঘাটালের নির্বাচক মণ্ডলীকে? দেখো, আমি প্রথমবার ভোটে দাঁড়ানোর দিনও বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, আজ শেষ দিনও বলছি। এটাই কি বলতে চাইলেন? কিন্তু তৃণমূলের স্থানীয় নেতারা যারা ফি বছর বানভাসী ঘাটালের ত্রাণের টাকায় ফুলে ফেপে উঠেছেন তাদের বাধায় কাজ করতে পারলাম না, এটা অবশ্য বলেননি। এমন কোনো মেসেজ দিলেন কি? সময়ই তার উত্তর দেবে। তবে সংসদ থেকে বেরিয়ে যে মন্তব্য দেব করেছেন তাও বিপজ্জনক। 2.5 বছর আগে আমাকে ডেকেছিল এবং একটা কেস আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল আছে, পনির কেসটা, যে একটা গাড়ি পেয়েছে, সেই গাড়ির টাকাটা তার ফেরত দিয়েছে। আমি যদি কোনো টাকা নিয়ে থাকি কারো কাছ থেকে, তাহলে তো আমাকে এতদিন কেন ছেড়ে রাখবে? আমি একটা কথা আরেকটা পরিষ্কার করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? আমি এমন একটা পরিবার থেকে আসি, শক্তিবোধ অধিকারী যিনি সিপিএম করতেন, 2014-তে উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন। উনি অতটাই লয়াল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে। আমি সেই বংশ থেকেই আসি। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো। সেটা আমার রক্তের মধ্যে নেই, সেটা আমার বংশের মধ্যে নেই। সম্প্রতি দেবের একটি শুটিং চলাকালীন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে হাজির হন। সূত্রের খবর তাদের সঙ্গেও কথা বলেন দেব। এরপরই তার কাছে কোনোভাবে খবর আসে তৃণমূলের একাংশই তার বিরুদ্ধেই প্রচার চালাচ্ছে। এর আগেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাতেও দেবের নাম ছিল না, কারণ অভিষেক চাইছিলেন ঘাটালে তার পেটোয়া লোককে সাংসদ করতে। কারণ আরেক বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেব তার ছবিতে কাস্টিং করতে চটেছিলেন তৃণমূল কংগ্রেসের ভাইপো লবি। দলীয় মুখপাত্রকে দিয়ে প্রকাশ্যে বিবৃতিও দেওয়ানো হয়। সে সময় দেবও পাল্টা প্রকাশ্যেই জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্রের থেকে তিনি সিনেমাটা ভালো বোঝেন, কাকে কাস্টিং করা হবে তার প্রোডাকশনে সেটা দেব প্রোডাকশনের বিষয়। আর সংসদে বিদায়ী ভাষণের পর কলকাতা বিমানবন্দরে নেমেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, বুঝিয়ে দেন দলের নেত্রীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। কিন্তু তিনি বুঝতে পারছিলেন
এবার তাকে প্রার্থী নাও করতে পারে দল। আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। আর মনে হয় না লাস্ট 10 বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাগুক অন্য দলের সঙ্গে, সেটা আমি কোনোদিনও করিনি। আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি। আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে, আমি কি দাঁড়াবো না, সেটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এটুকু বলতে চাই, আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ কথা বলি, কারণ আমার সঙ্গে সবারই সম্পর্ক ভালো, এবং আমি যে একাই বলবো তা না, কারণ আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি। মুখে অভিনেতা সুলভ হাসি থাকলেও সেই হাসি যে কমফর্ট জোনের হাসি নয় তা বোঝা যাচ্ছিল। দেবের কৃত্রিম হাসির আড়ালেও ছিল মিথ্যা অপবাদের ঘৃণা, লজ্জা, আর তার সবচেয়ে বড় মন্তব্য তার মাথাতেও নাকি কিছু আছে। প্রশ্ন হলো কি আছে মাথায়? কেরিয়ারের শীর্ষে থেকেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রার্থী হওয়া দেব ঘাটাল উদ্ধার করেছিলেন বামপন্থীদের হাত থেকে। দ্বিতীয়বার রক্ষা করেছিলেন ঘাটাল। এবার কি তার কাজ ফুরিয়েছে দলে, নাকি তিনিও পাকা রাজনীতিকের মতো মেসেজ দিলেন, ডু এপিক স্টাফ, বড় কিছু করো এবার? মাধ্যম ব্যুরো রিপোর্ট।